হরে কৃষ্ণ। আমি কিছু কথা বলছি, জানি আমার এটা বলা উচিত নয়, তো আমি তো সেরকমভাবে ঠাকুরের বাণী দেবার মতো যোগ্যতা আমার নেই। তবে আমি কিছু কথা বলতে চাই যেটা আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে রাতে শোবার সময় আপনি যদি মনে কিছু নিয়ে চিন্তা করতে করতে ঘুমান, কিন্তু সারাক্ষণ আপনার মাথায় ওইটাই হয়ে যাবে, সকালে উঠে ওইটাই থাকে। কাজেই সারাদিন তো আমরা সংসারে নিয়ে চিন্তা করি, ছেলে মেয়ে, সংসার, বাড়ি ঘর, এখানে এটা সেখানে সেটা, আত্মীয় স্বজন, সবাইকে নিয়ে চিন্তা করি, ভাবনা করি, সব কিছু করি। তো আমরা যদি অন্তত শোবার সময় ভগবানের নামটা করি, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, এইটুকু না বলতে পারলো, শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কথাটুকু যদি বলেন, মানে এটা হচ্ছে ভগবানের অমৃত বাণী, মহামন্ত্র। এই মহামন্ত্র শ্রী চৈতন্যদেব দিয়ে গেছিলেন। তো এই মহামন্ত্রতেই তিনি সব কিছু পেয়েছিলেন ভগবানকে। আমরা পাওয়ার মতো নয়, আমরা তো অতি ছোট্ট তুচ্ছ, কিন্তু ভগবানের কাছে, ভগবান যখন আমাদেরকে পাঠিয়েছে, তো তার জন্যও তো এইটুকু যে সময়টা রাখতে হয়। আমাদের ধরুন 24 ঘন্টা ভগবান দিয়েছে, তার জন্যে আমরা কি আমরা একটু সময় দিতে পারি না? ওই মন্ত্রটা 108 বার জপলে তো খুবই ভালো। 108 বার তো জপতে পারা যাবে না, যারা পারবে না তারা অন্তত 3 বার বলবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 3 বার বলে আপনি ঘুমোতে যান, দেখুন আপনার ব্রেনটা পুরো ঠান্ডা হয়ে যাবে, ঘুম এসে যাবে, আর ভগবানের মুখটা মনে মনে ভাববেন, দেখবেন আপনার খুব ভালো লাগবে, মনের মধ্যে যেন একটা খুব পবিত্রতা এসে যাবে। সারা দিন তো সব কিছু চিন্তা করছেন, সব কিছু করছেন, ঠিক আছে, কিন্তু ভগবান আমাদের যে পাঠিয়েছে পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ জন্ম দিয়ে, পোকা মাকড় কাক বিড়াল কুকুর কত কিছুই না জন্ম আমাদের হয়েছে, তা তো জানি না। তো এখন অন্তত তো মানুষ জন্ম পেয়েছি, তো কিছু তো করা উচিত। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, সব কিছুই করতে পারে। সংসার করার পরেও সে ঠাকুরের নাম করতে পারে। তো কিছু লোক বলে যে এখন আমার ঠাকুর নাম করার বয়স হয়নি, ঠাকুর ডাকার বয়স হয়নি, ঠাকুর পুজোও করতে চায় না অনেকে। তো যাকে ঠাকুর নাম করার বয়স হয়নি কথাটা বলা খুবই ভুল। কেন? ভগবানের কাছে এখন দেখতে পাচ্ছি তো যে বেশি দিন মানুষ বাঁচছে না, তো কবে মরে যাবো তার তো কোনো ঠিক নেই। তো আমরা যদি একটু আগে থাকতে ভগবানকে একটু ডাকি, ভগবান বলেনি যে তুই সবসময় আমার কাছে পড়ে থাক, সবাইকেই কাজ করে খেতে হয়, সব কিছুই করো, তার মধ্যে ভগবানকে একটু ডাকো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ভগবানের মূর্তি। আর বাড়ি থেকে যখন বেরোবে তখন অবশ্যই ভগবানের, আপনার ঘরে নিশ্চয়ই কারো ঘরে বড় বড় আছে, কারো ঘরে ছোটও তো একটু ঠাকুর আছে, তো সেই ঠাকুরকে আপনার যে বিগ্রহ থাকুক তাকে আপনি বলে যাবেন, ভগবান আমি আসছি। ভগবান, আপনি বাড়িতে সবাইকেই তো বলে যাচ্ছেন, তো ভগবানকে একবার বলতে কী হয়েছে? একবার যখন বলবেন ভগবান আমি আসছি, নিশ্চয়ই ভগবান আপনার সঙ্গে থাকবে, আপনার কোনো বিপদ আপদ কিচ্ছু হবে না। দেখবেন আপনি বাড়িতে আসছেন, ভগবান আপনার জন্য আর তাকিয়ে আছে কখনও আসবে। তো এইগুলো একটু মানলে ভালো। তো আমি তো তেমন কিছু নয়, তবে আমার যেটা মনে হয় আমি সেটা বলেছি। হরে কৃষ্ণ।